আমার নাম ফাইম গ্রিলস এবং আমি ব্রিটিশ ধান ফোর্সে কাজ করেছি। আমি গাছে চড়েছি এবং মাঠ পাড়ি দিয়েছি। অনেকটা কষ্ট করছে, বিচ্ছিরি খেতে, ফসফসে। এখন আমি আপনাদের দেখাতে যাচ্ছি পৃথিবীর সব থেকে চরম ও প্রতিকূল পরিবেশগুলোতে কিভাবে বেঁচে ফিরে আসতে হয়, থাকতে কি কি প্রয়োজন হয়, কোনো সরঞ্জাম ছাড়া এবং কোনো সাহায্য ছাড়া আমাকে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে নিতে হবে এবং ফিরে যেতে হবে লোকালয়ে। তো সঙ্গেই থাকুন, আপনারা দেখতে থাকুন ফাইম গ্রিলসের নতুন পর্ব। ফাহিম গিল একজন প্রশিক্ষিত সার্ভাইভাল বিশেষজ্ঞ। বিপজ্জনক পরিস্থিতিতে তিনি তার দক্ষতা বা তার ক্যামেরাম্যান গ্রুপের উপর নির্ভর করতে পারে। পেশাদার প্রশিক্ষণ ছাড়া এই শোতে যা দেখছেন তা কোনো কিছু নিজে করার ভুল করবেন না, এতে আপনার জীবন বিপদে পড়তে পারে। এই মুহূর্তে আকাশের অবস্থা অনেক খারাপ। আমি এখন এসেছি জর্জিয়ার সে উত্তর মেরুর বরফের পাহাড়ের এদিকে। তো দেখা যাক কি করা যায়। আমাকে পানি নামার আগে শেল্টার বানাতে হবে। তো ক্যামেরাম্যান, আমাদেরকে ওই সামনের ওই পাহাড়টাকে যেতে হবে, একটু জুম করে দেখিয়ে দাও। ওই যে ওই পাহাড়টা, পাহাড়টার উপর যেতে পারলে আমরা এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাবো। আপনারা ওইখানে এত খুঁজে ক্যাকটাসের ভিতর থেকে বের হওয়া হইলো। এত ক্যাকটাস। আকাশের অবস্থা অনেক খারাপ, আমাকে এখন শেল্টার বানাতে হবে। তো আমার অনেক ক্ষুধাও লেগেছে, একটু খাবার। এই যে এটা হচ্ছে কুসপুস ফুসফুস, এটা হচ্ছে জর্জিয়ার লোকেরা অনেক ফেভারিট একটা খাবার। এই দেখেন, এটা যদি আপনি চাপ দিয়ে এর ভিতর থেকে দুধের মতো একটা কিছু বেরোবে। অনেক প্রোটিন আছে এটাতে, অনেক প্রোটিন আছে। তো এই যে এইটা কিন্তু এখানে আমাকে শেল্টার বানাতে হবে। আকাশের অবস্থাও খারাপ। এই যে এখানে অনেক মাছা মতো আছে, নিচে খড়কুটো আছে যা আমাকে আগুন জ্বালাতে সাহায্য করবে। আমাকে এখানে শেল্টার বানাতে হবে। দেখি আমার ব্যাগে ছোট ছুরি ছিল, দরকার পড়বে এই সময় আছে। এই যে এই ছোট ছুরিটা কিন্তু অনেক ইয়ে, এটা দিয়ে আমি একে ইয়ে করে। ও দেখুন, এটা কি? একটা পোকা, একটা পোকা মাটির ভিতরে ছিল, আমি ধরে নিয়েছি। এই পোকাটা কিন্তু অনেক প্রোটিন, এটা আমি খেয়ে নিই। অনেকটা কষ্ট করছে, বিচ্ছিরি খেতে, ফসফসে। এর থেকে মনে হয় জীবনে আমি ভালো পোকা কোনোদিন মনে হয় খাইনি, কিন্তু এদেরকে অনেক প্রোটিন আছে। যাই হোক, এটাতে অনেক প্রোটিন আছে। তো আমি শেল্টারটা বানিয়ে নিই, আমাকে আগুন জ্বালাতে হবে। রাত হয়ে যাচ্ছে, আকাশের অবস্থাও খারাপ। ওই তো এটা আমাকে অনেক গরম রাখতে সাহায্য করবে। তো একটু শুয়ে দেখা যাক, ভালো হয়েছে। অনেক সুন্দর। এই উপরে এটা আমাকে বাতাস বা চারিদিকের বাতাস আটকাতে সাহায্য করবে, এটা পানি থেকে বাঁচাবে। জানেন, একটু পানীয় জল খুঁজে খুঁজে যায়। চাকুটা ব্যাগে দিয়ে দিই। আমার কাছে একটু ওয়াটার বটল আছে। তো এই যে ভালো একটা জায়গা পেয়েছি। এই করে যখন বৃষ্টি হয় চারিদিককার পানি এইখানে এসে জমা হয়। এখানে যদি আমি কিছুক্ষণ ঘুরে রাখি তো মনে হয় যে 2-1 ঘন্টার মধ্যে পানিটা লোড হয়ে যেতে পারে। পেয়েছি। তো আকাশের অবস্থা অনেক খারাপ, চারিদিকে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। ঘুরে রাখি, ঘুরে রাখলে 2-1 ঘন্টা 2-1-এর মধ্যে পানি হলে আমার বোতলে লোড হয়ে যাবে, পানি খাওয়ার মতো পানি লোড হয়ে যাবে। তো ঘুরে রাখি। পানির ব্যবস্থা করতে যে হঠাৎ আমার চোখে বললো একটি বুনো শুয়োরের পা। এই দেখুন, আপনারা দেখুন, এই দেখুন। আসলে ওরা যখন হাঁটে তখন এই 3টে থাবা এরকম করে দেয়, আর মাঝখানে এই পাটা এমন থাকে। 2টা নখ থাকে ওদের হাতে। এগুলো কিন্তু অনেক ভয়ানক হয়। সেজন্য যদি আমি এখানে ফাঁদ পাতি, আমার মনে হয় একটা শুয়োর বাঁধতে পারে। তো আমাকে বাঁধতে হবে।
তো আমাকে একটা, এই যে এইগুলাকে বলা হয় কেক কিল ফুসকাস। এইগুলা কিন্তু অনেক দড়ির ভালো কাজ করে, এর ভিতরে আবার লাঠিও থাকে যেটা থেকে আমি পানীয় জল পেতে পারি। তো আমার ব্যাগে থাকা ছুরিটা বের করে নিই। এই যে আমার ব্যাগে থাকা ছোট ছুরিটা দিয়ে আমি এই কুচকিস গাছগুলা কেটে নিই। একটা লাঠি এইগুলা এমন বেঁকা করে নিয়ে 2 পার নিচে একটু বেঁকা হয়ে যাবে, তারপরে আপনি লাঠি দিয়ে আমাকে লাঠিটা তো পচা, ওই তো আর্ধেক কেটে গেছে। এবার আপনি আমাকে জোরে চাপ দিয়ে কেটে নিন, মানে দেখেন এটাকে অনেক রসদ পাওয়া যায়। তো এই যে আমরা খাদ্যের সুতোটা ইয়ে করেছি, এইটা বাদ দিলাম। এখান থেকে আরো 2টা সুতো হবে। মনে রাখবেন যে এটাকে আমাকে ইয়ে করতে আমি শিখিয়ে দিয়ে এসেছি, এটা মনে রাখবেন। এটাই দেখেন এমন করে ছিঁড়ে নিয়ে এবার এই যে এই ভিতরে যে এটা খাওয়া যায়, এটা আমি বাসার জন্য রেখে দিই, পরে খাওয়া যাবে। দড়ি পেয়ে গেছি, এখানে আমাদের একটা ফাট বাঁধতে হবে, দেখি ব্যাগটা ছুঁয়ে দিই। তো এই ফাট বানানোর এক সহজ উপায় হচ্ছে, এই যে আপনি কি করবেন, এই শক্ত এগুলো ছাড়িয়ে নেবেন, চিকন এগুলো থাকবে, এগুলোকে আপনি চিকিয়ে নেবেন। এরপরে এই দড়িটা এইটার সাথে এরকম করে দিয়ে এরকম একটা ফাঁস তৈরি করার চেষ্টা করবেন। এই যে এরকম করে নিয়ে এখানে এদিক থেকে যে এই যে খরগোশ এদিক থেকে গেল, যে আরেকটা দড়ি বেরোবে। এই যে ফাঁস বানানোর সহজ উপায় হচ্ছে, ক্যামেরাম্যান কাছে আসো, এই দেখো, এই যে খরগোশ এদিক থেকে গেল, চারিদিকে গাছের ঘুরলো, আবার এদিক থেকে গাওয়াতে ঢুকলো, হয়ে গেল ফাঁস। আর একটু শক্তপোক্ত করে দিয়ে করে নিতে হবে। এই যে ফাঁস তৈরি আমাদের। এই যে আপনারা যদি ডাল চান, এই যে এই গাছের ডালগুলা কিন্তু অনেক শক্ত, এইগুলাকে বলা হয় পাইন রেজিনাস কুচু কুচু কুচু। তো এইগুলাই দেখেন, কেন আমি বলছি এগুলো ভালো হয়, দেখেন এগুলা থেকে আঠা নিতে হয়। আঠা কিন্তু আপনাকে যখন কোনো কিছু যখন কেটে যাবে, আঠা কিন্তু আপনি ওইখানে দিলে আপনার ক্ষতটা সেরে যাবে। এই দেখেন এটাকে বলা হয় রেজিনো কুচু। তো আমরা একটা ডাল কেটে নিই, বেশি বড় না, এটা ছোট ডাল হলেই হবে। এই যে এই ডালটা যেমন, এই ডালটা হলেই হবে, এই ডালটা হলেই হবে আমাদের। তো সাইবেরিয়ার এইসব জঙ্গলে, এই যে আমি যখন এখানে ইয়েটা করলাম, আকাশ থেকে ভাবলাম যে মেঘ মেঘ করতে পানি হতে পারে, কিন্তু হঠাৎ রোদ বেরিয়ে গেল। এখানে এরকমই হয়, যখন আপনি যেটা ভাববেন সেটা হবে না। তো এটা থাক, এটাকে আমরা এখানে রেখে দিই। এরকম এটা এরকম এরকম একটা জিনিস পেয়েছি, এটা আমার রাতে গরম রাখতে সাহায্য করবে, এটা আমাকে গরম রাখতে সাহায্য করবে। ব্যাগটা বের করি। এটা কিন্তু আমার, এটাকে বলা গেলো খেতা, এটা আমাকে গরম রাখতে সাহায্য করবে। তো রাতে কাজে লাগবে। তো ক্যামেরাম্যান দেখতেই পাচ্ছ যে এই সাইবেরিয়া জঙ্গলে কতটা রোদ বেরিয়েছে। এই রোদে এইরকম করে ইয়ে করা যাবে না, আমাকে জামা কাপড় খুলে ফেলতে হবে। তাছাড়া ডিহাইড্রেশনের কারণে আমাকে হয়তো শরীরটা খারাপ হতে পারে। তো আমরা গেঞ্জি জামা খুলে নিই। কথা মাথা বলতে হবে না, চুপচাপ খালি পথে ভয়। তাড়াতাড়ি করতে হয় না কাজ। তো চলো, আমাদের হয়ে গেছে। আবার আমার পানীয় জলের ওখানে তোমার বল পানি পানি। এখানে এতগুলো পানি মানে অনেক কিছু, 1 ফোঁটা পানির জন্য আপনাকে অনেক ভোগান্তি হতে হবে। তো আমরা বোতলে পানি ভরে নিই, বোতলটা বের করি। এই পানিটা কিন্তু খাওয়া যেতে পারে, এটা মিঠা পানি যেহেতু অতটা ব্যাকটেরিয়া নেই।
একটু সেকে নিলে খাওয়া যেতে পারে। তো এটা আমি ব্যাগে করবো। তো এখন আমরা যে পাহাড়টা আপনাকে দেখিয়েছিলাম এটা আর বেশি দূরে নাই, ওইখানে যাবো আমরা এখন। অবশেষে আমরা পাহাড়ের কাছে চলে আসলাম। এই পাহাড়ে উঠতে হলে আমাকে অনেক ক্যালোরি খরচ করতে হবে, সেজন্য ব্যাগে থাকা জলটা আমি খেয়ে নিই। তো ব্যাগে থাকা জলটা খেয়ে নিই। অনেক পর্যটক আছে যারা পাহাড় উঠতে পানি টানি কিছু খায় না, তারা ডিহাইড্রেশনে পড়ে মারা যায়। এইসব যেহেতু পাহাড়, এই পাহাড় থেকে আগামী বছর 50 জনের মৃত্যু হয়েছে। তো আমরা পানিটা খেয়ে নেবো। তো এইটুকু পানি আমরা রেখে দিলাম। এখানে উঠতে হবে পাহাড়ে। তো পাহাড় উঠতে যে এইসব ভয় করে, এগুলো হচ্ছে আসুন তো সময় পরিষ্কার রাস্তা দিয়ে যাবেন, যত পারেন খারাপ রাস্তা দিয়ে যাবেন। এই দেখেন কতটা উঁচু খাদ, এই খাদ দিয়ে উঠতে গেলে অনেক মানুষের প্রাণ সংশয় হয়। তো পাহাড়ে ওঠার আগে সবাই সবসময় দেখবেন যে কোথায় ফাটে। হাতটা বাড়ি ফেলো। হাতটা বাড়ি ফেলো। কথা বলিস নে, কথা বলিস নেমে দু হাত উইসো কর। হয়তো ওখানে গেলে আমি সাহায্য পেতে পারি। তো আমাদের এদিকে যেতে হবে, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক। তো আমাদের পশ্চিমে যেতে হবে। তো অবশেষে আমি জনবসতিতে নিয়ে গেলাম। কোনো প্রতিকূল পরিবেশে উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় ভাববেন, আশা করি আপনি জায়গা পেয়ে যাবেন। তো আমাদের সাথে থাকুন। টাইম হিলস। দৌড়ি চললা কাজ করছি।